বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট, আর এই ভোটের ঠিক দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। ভোটে বাইক নিষেধ, শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না, এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তোপ। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। ये लोग जो चोर है